যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে যেতে রাজি না হওয়ায় মেস থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে মারধর করেছে নেতাকর্মীরা। সোমবার দুপুরে পাবনার সিটি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমত রিঙ্কু ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জোর করে মিছিলে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানাটানি করে যুবদল নেতাকর্মীরা। এক পর্যায়ে রিঙ্কু মিছিলে যেতে রাজি না হওয়ায় তাকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাওয়া লাগবে। আমি বলছি যে আমার ক্লাস আছে, ক্লাসে যাওয়া লাগবে। আমাকে জোর করে নিয়ে যাবে ওরা। যে আমার হাতটা, আমি গোসল করতে যাব, আমার হাত ধরে টানাটানি করছে যে যাওয়া লাগবে। তা আমি হাত ছড়াই ফেলছি, আমার গলায় হাত দিছে। আমি ওর তখন কথা কাটাকাটি হয়েছে ওর সাথে, যে বলছে যে প্রোগ্রাম শেষ করে আসে তোকে দেখছি। পরে মিছিল শেষে রিঙ্কুর মেসে আসে দুইজন। তারা নেতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে স্থানীয় টিবি হাসপাতালে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। প্রোগ্রাম শেষ করে আসে দুইজন আসছে আমার কাছে মেসে, বলছে যে তুই আমাদের বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, চল সরি বলবি, তারপরে আর কিছু বলবে না, মিটমাট হয়ে যাবে। তা আমার টিবি হসপিটাল ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মারধর করছে। বিএনপির যুবদলের কিছু একটা মিছিল ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা গেছে ওই শিক্ষার্থী শহরের আল্লাহর দান ছাত্র মেসে থাকে। মিছিলে যেতে অস্বীকৃতি জানানোয় এলাকার কয়েকজন যুবক তাকে মারধর করে ফেলে রেখে যায়। এখানে হঠাৎ করে একটা ছেলে ভিতর থেকে দৌড়ে আসার পরে এখানে পড়ে যাওয়ার পরে কিছু ছেলে, দুইটা ছেলে এলোপাতাড়ি তাকে মারে। ছেলেটার থেকে পরে শুনলাম আমরাই পানি টানি দিলাম। পানি টানি দেওয়ার পরে এখানে ছেলেটাকে তুলে সাইডে নিলাম, নেওয়ার পরে পানি টানি দিলাম। উনি বললো যে ওকে জিজ্ঞাসা করলাম তখন ও বললো যে আমি আজকে এলাকারই হয়তো একটা মিটিং ছিল কি মিছিল ছিল, ওখানে যায় নাই। ও এই সিটির সামনে আল্লাহর দান ম্যাচে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে কলেজের শিক্ষকদের খবর দেয় উদ্ধারকারীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বাস্থ্য সেবায় পড়ালেখা করা রিঙ্কুকে মারধরের ঘটনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। মেসে থেকে উঠায় নিয়ে আসে ওদের টিবি হাসপাতালের ভিতরে নিয়ে গেছিল, ভিতরেও মারছে এবং টিবি হাসপাতালের গেটে থেকে মারছে। গেটের আশপাশে যারা দোকানদাররা আছে তারাও দেখছে। আমি প্রশাসনের কাছে দাবি করি এটার সুষ্ঠু তদন্ত করে যারা মারছে অন্যায়ভাবে, যে বেআইনিভাবে মারলো, একজন স্টুডেন্ট মানুষ, তারপরে নার্সিং স্বাস্থ্যসেবায় পড়াশোনা করে, এটা সুষ্ঠু তদন্ত করে সবাইকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পাবনা সদর থানার ওসি মুহাম্মদ আব্দুস সালাম। আজকে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মেসের একটা ছাত্রকে ওই মিছিলে না নিয়ে যাওয়ার জন্য মারধর করছে, এরকম কোন ঘটনা শুনেছেন কি? শুনলাম তো, ভিডিও করে। আচ্ছা, এটার কি লিখিত কোনো অভিযোগ পাওয়া গেছে? আইনি ব্যবস্থা কিছু নেওয়ার আছে কি? অভিযোগ যায়নি, আমরা ওই হাসপাতাল থেকে তথ্য পাইছি। ছেলের বাড়ি চাপাই, এখানে ওই যে মনে হয় পরে মনে হয় ছেলেটাকে কে বা কারা সকালে বলছিল নাকি দুইজন ছেলে। পরবর্তীতে আমার ওই হাসপাতালের যে অফিসার আছে তাই ওর কাছ থেকে শুনছে। এখন তো লিখিত দেয়নি, তোমার নার্সিং কলেজ থেকে কেউ আমি আইন বললো টিভি হাসপাতালের সামনে কোথায় ঠিক আছে, ঠিক আছে ছেলে না কাউকে। ওকে ভাইয়া, ওকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।